3 মাস আমি ছিলাম সিডনিতে। সিডনি অবসর যেমন কাটিয়েছি, অবসর সময় কাটানোর জন্য কলম ধরেছি। সেই কলমের পুরোটা 2 মলাটের মধ্যে তুলে ধরেছি, যার নাম দিয়েছি কলকাতা টু সিডনি। আজকে যে পঞ্চমবার, আমরা পঞ্চমবার 5 বারই উনি, আমারও সেটা সৌভাগ্য যে উনি আমাকে দিয়ে ওনার বইগুলো উদ্বোধন করেন। তবে এবার প্রথমবার যে এই বইয়ের মুখবন্ধ কিংবা ফরওয়ার্ড আমি লিখেছি। 48তম কলকাতা বইমেলা স্টল নম্বর 538 অন্নপূর্ণা প্রকাশনী থেকে শুভ উদ্বোধন হলো সৌমেন্দ্রনাথ জানার লেখা বই কলকাতা টু সিডনি। উদ্বোধন করেন টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি সিইও এবং ডিরেক্টর ডক্টর প্রফেসর সুজয় বিশ্বাস। পরে গিল্ড অফিসের লেখক সৌমেন্দ্রনাথ জানাকে শুভেচ্ছা জানান প্রেসিডেন্ট ত্রিদীপ চ্যাটার্জি এবং সেক্রেটারি সুধাংশু শেখর দে। কলকাতা টু সিডনি মূলত একটি ভ্রমণমূলক কাহিনী। সম্প্রতি তিনি সিডনি ভ্রমণ করে আসেন, তার অভিজ্ঞতার কথাই তিনি এখানে লিপিবদ্ধ করেন। আমরা যারা এখনো সিডনি দেখিনি বা ভ্রমণ করিনি তাদের জন্য একটি চমৎকার বই। আর যারা আগামীতে সিডনিতে যাবেন বা অস্ট্রেলিয়ার নাগরিকত্ব নেবেন মনে করছেন বা কর্মসূত্রে বা শিক্ষামূলক উদ্দেশ্যে বা ভ্রমণের জন্য অস্ট্রেলিয়া যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তাদের জন্য একটি তথ্যমূলক জরুরি বই হিসেবে পরিণত হবে। এই বইতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য লিপিবদ্ধ আছে যা আগামীতে অস্ট্রেলিয়া ভ্রমণ করতে বা শিক্ষামূলক উদ্দেশ্যে যাওয়ার জন্য বা অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পাওয়ার জন্য বা কর্মসূত্রে ওখানে বসবাসের জন্য অনেক নিয়ম কানুন এবং জরুরি বিষয়, আইন কানুনের বিষয় এই বইতে লিপিবদ্ধ আছে। এই বই থেকে অনেক কিছুই জানতে পারবে, তাই এটি খুবই গুরুত্বপূর্ণ এবং আনন্দদায়ক বই হিসেবে পরিণত হবে। প্রসঙ্গত উল্লেখ্য, লেখক সৌমেন্দ্রনাথ জানার প্রতি বছরই 1-2টি করে বই প্রকাশিত হয় বইমেলাতে, যা আশা করা যায় পাঠক সমাজে খুবই জনপ্রিয় হবে। দীপ রায় রিপোর্ট, নিউজ আইল্যান্ড 15। ওনার লেখাটা ওনার স্বতঃস্ফূর্ত, এটা উনি লেখক হবেন বলে লেখেননি, লেখাটা ওনার আসে উনি লিখে ফেলেন। এবং দেখতে দেখতে আজকে যে পঞ্চমবার, আমরা পঞ্চমবার 5 বারই উনি, আমারও সেটা সৌভাগ্য যে উনি আমাকে দিয়ে ওনার বইগুলো উদ্বোধন করেন। ওনার লেখা খুব সাবলীল, এটা কিন্তু কোনো ডাটা কালেকশনের মানে রিসার্চের লেখা নয়। এই লেখাটা হচ্ছে যে স্বতঃস্ফূর্ত লেখা। উনি সিডনি গেছেন, সিডনি ঘুরেছেন, একটা মানে ট্যুরিস্টের চোখে সিডনি কেমন, কোন কোন জায়গাগুলো ভালো, কোন কোন জায়গাগুলো ইন্টারেস্টিং, এবং বইয়ের কভারেও কিন্তু তাই আছে সেইগুলো, সেই ব্রিজটা এবং আমাদের যখন আমিও সিডনি গেছি, সেগুলো যখন ঘোরায় তখন কিন্তু আমরা সেটাই দেখতে পাই। সেইটা আমার খুব ভালো লেগেছে। সো আমি যখন বললেন যে মুখবন্ধ লেখার কথা, এবং আমার এটা ফার্স্ট টাইম যারা বুক ফেয়ারে আমার একটা বইয়ে মুখবন্ধ লেখা নাম ছবি দিয়ে দেখতে খুব ভালো লাগছে। বইকে সব পাঠকদের জানালাম এই যে 2025-এর ইন্টারন্যাশনাল ক্যালকাটা বুক ফেয়ারে সৌমেন্দ্রবাবুর যে বই কলকাতা টু সিডনি, সেই বইটা যেন অবশ্যই পড়েন এবং লোককে পড়ার জন্য উৎসাহিত করেন। একটু পড়াশুনো করুন, বলি যতদিন বাঁচি ততদিন শিখি, একটু পড়াশুনো করি, শুধু সোশ্যাল মিডিয়ায় না থেকে লিখে নিই সকালবেলা যে সোশ্যাল মিডিয়ায় কম সময় দেবো। একটু পড়াশুনো করলে বোধহয় আমাদের কলকাতা শহর এগিয়ে যাবে, পশ্চিমবঙ্গ এগিয়ে যাবে, ভারতবর্ষ এগিয়ে যাবে এবং ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন হবে। আসলে আমাদের এটা বলে না 16, অর্থাৎ টিন এজ, যখন মানে 17তে যখন ছিলাম তখন পড়তাম ভ্রমণ শিক্ষার অঙ্গ। এখন 70-এ পৌঁছে দেখছি হ্যাঁ ভ্রমণ শিক্ষারই অঙ্গ। তার কারণ হচ্ছে আমরা নিজের দেশে, নিজের আশেপাশে, পরিবেশে, প্রতিবেশীর কাছে যা শিখেছি বা যা দেখেছি, অন্য দেশে গিয়ে সেটা যাচাই করতে পারছি। এবং যাচাই করতে গিয়ে দেখছি আমাদের কোথায় খামতি। আমাদেরও আইন আছে, আমাদেরও আদালত আছে, আমাদেরও শৃঙ্খলার শিক্ষা আছে, কিন্তু আমরা বড্ড বেশি বিশৃঙ্খল জীবনযাপন করি। আমরা আইনকে বুড়ো আঙুল দেখাই, কিন্তু বিদেশে গিয়ে দেখেছি তারা প্রত্যেকটি নাগরিক আইন মেনে চলে, আইনকে তারা কোনোভাবেই ভাঙতে শেখেনি। অর্থাৎ সেই শেখানোটা আমার মনে হয় শৈশব থেকেই ওরা শুরু করেছে, যেটা আমরা অনেক দেরিতে এসে ভাবছি। ফলে তাদের জীবন জীবিকার সাথে আমাদের এই পার্থক্যটা আমি আপাতভাবে লক্ষ্য করেছি। তাই ওটাই শেখার জিনিস যে আইন আমরা চাইলেই মানতে পারি, শৃঙ্খলাবদ্ধ জীবন আমরা চাইলেই বাঁচতে পারি, কেন আমরা পারি না। সে বিভিন্ন অভিজ্ঞতা, বিভিন্ন দেখার জিনিস আমি শব্দের মাধ্যমে, বাক্যের মাধ্যমে 2 মলাটের মধ্যে তুলে ধরেছি। 3 মাস আমি ছিলাম সিডনিতে। সিডনি অবসর যেমন কাটিয়েছি, অবসর সময় কাটানোর জন্য কলম ধরেছি। সেই কলমের পুরোটা 2 মলাটের মধ্যে তুলে ধরেছি, যার নাম দিয়েছি
কলকাতা টু সিডনি। এটা ভ্রমণের অভিজ্ঞতা প্রত্যেকের ভালো লাগবে এবং অনেক তথ্য এখান থেকে পাওয়া যাবে। এটা ইতিহাস বা ভূগোলের বই নয়, এটা ভ্রমণার্থী যিনি ভ্রমণ করেছেন, পর্যটক নিজের চোখে দেখা সমস্ত জিনিসকে তুলে ধরেছেন। আপনাদের ভালো লাগলে এটা আমি আমার প্রয়াসটাকে সার্থক মনে করব। ধন্যবাদ। একটা দারুণ কাজ, আমার মনে হলো এটা খুবই ভালো কাজ। এবং উনি এই যে মেয়ের বাড়ি গেছেন, এরপরে ছেলের বাড়ি যাবেন বা ছেলের বাড়ি গেছেন, সেটা হচ্ছে টরন্টোয়, সেখান থেকেও আরেকটা ভ্রমণ কাহিনী আমরা পাবো। এবং এই যে একটা দেশে থাকলে বা সেই একটি শহরে থাকলে সেই শহরের খবরাখবর, শহরের স্ট্রাকচার, শহরের মানুষ, তাদের জীবনযাত্রা সবটাই বইয়ের মধ্যে ফুটে উঠেছে। দেখুন, সৌমেন্দ্রনাথ জানা আমার পারিবারিক সূত্রে উনি হলেন আমার আত্মীয়। আর উনি সাহিত্য রচনা করেন, উনি বই লেখেন, বইয়ের সঙ্গে উনার একটা ভালোবাসা আছে। প্রায় প্রতি বছর একটা দুটো করে বই লিখেই চলেছে। তাই গত বছরও বই রিলিজ করেছিলাম, মানে বই প্রকাশিত হয়েছিল, সেটাও সেই সঙ্গে আমি ছিলাম। আবার এবছরও কলকাতা টু দি সিডনি, তার মানে কলকাতা থেকে তিনি সিডনি গেছেন, তার মেয়ের বাড়ি, মেয়ে সেখানে থাকেন। এই সিডনি যাওয়া, সিডনি থেকে ফেরা এবং সিডনিতে থেকে যা যা দেখেছেন সিডনি, হয়তো আমরা সবাই হয়তো সিডনি যেতেও পারবো না, উনি চলে গেছেন। কিন্তু না গিয়েও বইটা যদি পড়ি, এই বইটার মধ্যে উনি সিডনির বিখ্যাত জায়গাগুলো, সিডনির বিখ্যাত জায়গার নমুনাগুলো এবং বিভিন্ন জায়গার এখানে ডেসক্রিপশানও উনি দিয়েছেন। আমি উল্টে একটুখানি রেখেছি আর কি, কারণ বইটা আমার পড়াও হয়নি। কিন্তু আপনি সিডনির আগে এই বইটার মধ্যে সিডনি পেয়ে যাবেন। তো এটা প্রত্যেক বছর উনি একটা না একটা এই ধরনের বই তৈরি করে চলেছেন। আশা করব এবারের ওই কলকাতা টু সিডনি ভালো হবে এবং এটা পড়তেও ভালো লাগবে। সেই সাথে সাথে ওখানকার অজানা জিনিসের খবর, অজানা গল্পের খবর সব কিছু আপনি জানতে পারেন।